এই ডায়মন্ড হারবার স্টেশনের পাশে তোকে 10 বিঘে জমি দেবো, তোরে 50 লাখ টাকা দেবো, তোর 10 কেজি সোনা দেবো। ছোট্ট একটা শর্ত, জিন্দেগি জীবনে কখনো কোনো দিনের জন্য কোনো নারীর সংস্পর্শে তোর গেলে হবে না। যুবক খুশি হবে? একটু কথা বলেন না ভাই। আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, 50 লাখ টাকা খরচ করে বাড়ি তৈরি করেছেন। যে ঘরটাতে থাকেন পাথর বসানো, এসি লাগানো, ফ্রিজ সব আছে। 1.5 লাখ টাকা দামের খাট, 50 লাখ টাকার বাড়ি। ছোট্ট একটা ত্রুটি কি, এই 1.5 লক্ষ টাকার খাটে আপনার পাশে যিনি থাকেন, আপনার বেড পার্টনার, আপনার লাইফ পার্টনার, আপনার স্ত্রী, আপনার গিন্নি, আপনার বউ, সে আপনার মনের মতো না। 50 লাখ টাকার বাড়ি আর 1.5 লাখ টাকার খাটে শুয়ে কি শান্তির ঘুম হবে? না। কিন্তু বাড়ি 2 তলা না 2 চালা, ফ্রিজ নেই সকালে পান্তা, খাট নেই ছেঁড়া চেটা, গিন্নিটা খুব আপনার মনের মতো। পান্তা খেয়ে যদি ছেঁড়া চেটাই শোয়া হয়, ঘুম লাগবে না লাগবে না? কথা বলেন, লাগবে। এটাই বোঝাতে রসুল 1500 বছর আগে বলেছেন, হাজার হাজার সম্পদের ভিতরে একটা পুরুষের জন্য শ্রেষ্ঠতম সম্পদ হলো নেককারিনী মহিলা। জোরে বলুন। আমিনা বলছে না, যাওয়া হবে না। অনেকবার বলবার পরে অনুমতি দিলেন। আব্বা আব্দুল্লাহ ভাইদের সঙ্গে ব্যবসায় বার হয়ে যাচ্ছেন। আল্লাহ নবীর আম্মা জান মা আমিনা ঘর থেকে বার হয়ে দরজার কাছে চুপটি মেরে দাঁড়িয়ে এক নজরে স্বামীর দিকে চেয়ে আছে। আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ ভাইদের সঙ্গে কিছু দূর আগিয়ে গেলেন। কিছু দূর চেয়ে পিছন দিকে চেয়ে দেখেন আমিনা এখনো তাকিয়ে আছে। রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহ বললেন, আমিনা, ও আমিনা, এমন পাগলির মতো আমার দিকে চেয়ে থেকো না। আমিনা রে, ঘরের ভিতরে চলে যাও, তাড়াতাড়ি আবার তোমার কাছে ফিরে আসবো। কিন্তু না, মা আমিনা লক্ষ্যটা যেন নড়ে না, নজরটা যেন পড়ে